হ্যালো গাইস, দেখুন দিল্লি রোড ন্যাশনাল হাইওয়ের পাশ থেকে সার্ভিস রোড, এটা হচ্ছে সার্ভিস রোড। দেখুন হাইওয়ে দিয়ে গাড়ি যাচ্ছে, এটা হচ্ছে সার্ভিস রোড এবং এই সাইডে আছে ভাগাড়। এখানে 4-5খানা পৌরসভার ভাগাড়। তো গাইস দেখুন মনে হচ্ছে একটা গ্রামের রাস্তা। কেন বলুন তো, রাস্তার বাদিক থেকে এত সুন্দর গাছ হয়েছে, তাই মনে হচ্ছে যেন সেই গ্রামের দিকে যাচ্ছি, মাঝখান থেকে রাস্তা। তো গাইস বৃষ্টি পড়তে শুরু হয়ে গেছে, 2-1 ফোঁটা করে বৃষ্টিও পড়া শুরু হয়ে গেছে। এখন ওই ব্রিজের তলাতে গিয়ে দাঁড়াতে হবে, না হলে ভিজতে হবে। এই দেখুন দিল্লি রোড ন্যাশনাল হাইওয়ে রেল ব্রিজ। এই দেখুন সব পৌরসভা বৃষ্টিও 2-1 ফোঁটা করে পড়া শুরু হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন পুরো ভাগাড়। দেখুন মেট্রো রেল ব্রিজ, ওটা হচ্ছে মেট্রো রেল ব্রিজ। এই হচ্ছে শয়তান। তো গাইস ব্রিজের তলায় চলে এসেছি, বৃষ্টি আসলে তাও এখানে রেহাই নেওয়া যাবে। বৃষ্টি আসলে তাও এখানে রেহাই পাওয়া যাবে। দেখুন গাইস এই যে এখানে যে জায়গাটা দেখছেন, এক সময় এটা আমাদের খেলার মাঠ ছিল। 9 জন 10 জন করে এক একটা দলে প্লেয়ার ছিল। আমরা এই মাঠে খেলাধুলা করতাম, বিশাল বড় মাঠ ছিল। এখন এই ব্রিজ ফ্রিজ হয়ে কত কিছু হয়ে গেছে, এখানে কত নেতা মন্ত্রী কত কিছু জন্মে গেছে এখন। এদিকটা হচ্ছে আদর্শনগর, এদিকটা হচ্ছে আদর্শনগর। আর এই যে ঘর বাড়িগুলো দেখছেন এখানটা দিয়ে, এই যে ঘর বাড়িগুলো বসেছে সব নতুন। কোনোটা 2 বছর, কোনোটা 4 বছর, কোনোটা 6 বছর, কোনোটা 8 বছর, কোনোটা 10 বছর, এরকম। তো গাইস দেখতে দেখতে এই বেলঘরিয়ায় 44টা বছর কাটিয়ে দিলাম। ভাবতে অবাক লাগে গাইস, 44টা বছর কাটিয়ে দিলাম এই বেলঘরিয়াতেই। এখন আর বেলঘরিয়া ভালো লাগে না, ঘেন্না লাগে। এই বেলঘরিয়া আর ভালো লাগে না, এখন ঘেন্না লাগে। কিছু করার নেই, তবেও রয়েছি, কারণ এখনও বাড়িঘর করতে পারিনি কিছুই। পাঁচজনের আশীর্বাদে একটু জায়গা কিনেছি, কিন্তু বাড়িঘর এখনও করতে পারিনি। তো গাইস এইভাবেই চলছে। তার মধ্যে মেয়ে বিয়ে দিলাম, বাবা মারা গেল। বাবা মারা গেছে 2019-এ জানুয়ারিতে, 26শে জানুয়ারিতে বাবা মারা গেছে। তো গাইস তার আগেই জানুয়ারি মাসেই আমি লটারিতে একটা টাকা পেয়েছিলাম, 2,40,000, প্রায় ওই 2.5 লাখ টাকার মতন পেয়েছিলাম। তো সেই টাকা দিয়ে বাবারও সেই একটু কাজ করলাম। তারপর 3-4 মাস পর মেয়ের বিয়ে দিলাম। তো গাইস তারপর থেকে এইভাবেই আছে। কি করে পারবো একার উপরে সব কিছু। তো গাইস এই দেখুন, এটা ব্রিজের তলাতে দাঁড়িয়ে আছি আমি। এটা ব্রিজের তলাটা, এই দেখুন এটা হচ্ছে ব্রিজের তলাটা দাঁড়িয়ে রয়েছি, কারণ আকাশে খুব মেঘ করেছে। ওই মেঘটা দেখেই চলে এলাম এই ব্রিজের তলায়। তো জানি না গাইস, বৃষ্টিও 2-1 ছিটে ফোঁটা পড়তে শুরু করে দিয়েছে। দেখুন কি সুন্দর লাগছে, গাছপালা এত পরিমাণে হয়েছে, খুব ভালো লাগছে। আর ওই দেখুন দূরের দিকে একখানা আছে গোলকধাঁধা, ভাগাড়ের ভেতরেই ওই জিনিসটা বসানো আছে, কোনো মেশিন ফ্যাশিন হয়তো হবে।
এই দেখুন গাইস, এই যে জলটা পড়ছে দেখেছেন? এই দেখুন গাইস, এই যে জলটা পড়ছে, আমরা এই জলটাই খেতাম। এবং আমাদের পাড়ায় চাপা কলও ছিল, টাইম কলও ছিল, কিন্তু চাপা কলের জলটা খেতাম, টাইম কলের জলটা খেতাম না। টাইম কলের জল দিয়ে এই কাচি এইসব ধোয়া মোছা এইসব হতো। পরে যখন এখানে পাইপ লাইনটা হলো, তখন এখান থেকে একটা জলের লাইন করে দিয়েছিল, সরকার থেকেই করে দিয়েছিল। তো সেইভাবেই এখনও আছে, আর বহু জায়গার লোক এখান থেকে জল নিয়ে যায়। এই দেখুন, এই ছেলেটাও জল নিতে এসেছে, এই জলটা খাবে। এই জলটা একদম পুরো রিফাইন করা জল এখান থেকে বেরিয়ে যাচ্ছে। তো গাইস, আজকে যাওয়ার কথা আছে বারাসাত। যেতে তো হবেই, 1 ঘন্টা আগে যাই চাই 1 ঘন্টা পরে যাই, আকাশের ওয়েদারটা কীরকম কী হয় সেই বুঝে যেতে হবে। তো গাইস, পরের ভিডিওতে আবার ফিরবো। এখন এই পর্যন্তই ভিডিও করলাম আপনাদের জন্য। পরের ভিডিওতে দেখছি কি করা যায়। এই দেখুন আমার ব্যাটারি গাড়িটা।